মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে এই রায়কে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি আবেগের বশবর্তী হয়ে জনশৃঙ্খলা ভঙ্গ না করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে, কিন্তু সেটি যদি উত্তেজনা সহিংসতায় রূপ নেয় তবে তা কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বিচারিক প্যানেল 453 পৃষ্ঠার রায় ঘোষণা শুরু করেন। রায় আদালত বলেন, শেখ হাসিনা সহ 3 আসামির সকল অভিযোগের প্রমাণ পাওয়ায় 5টি অভিযোগের মধ্যে 3টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং 1টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2024 সালের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। এছাড়াও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে বলে উল্লেখ করেন অনেকেই। এই রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তেজনা থাকলেও আইনের শাসন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল থাকার স্পষ্ট বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার।